প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রকৃতির মাঝে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রতিদিন দেখি, কিন্তু বুঝতে পারি না ওগুলো আসলে কতটা রহস্যময়। ভাবুন তো, একটা গাছ যার ফুলগুলো দেখলে মনে হয় যেন আগুন ঝরছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এ গাছে আগুন ধরেই না। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এটি সোনালু গাছ। আজ আমরা জানব এই সোনালু গাছের পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক রহস্য এবং কেন একে বলা হয় গাছ যা আগুন ধরায় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন প্রকৃতির নতুন নতুন রহস্য আর বিজ্ঞান ভিত্তিক জানা অজানা গল্প। চলুন শুরু করি আজকের সৃষ্টির রহস্য। এ গাছের বাংলা নাম সোনালু। ইংরেজিতে একে বলে গোল্ডেন শোয়ার ট্রি, আর বৈজ্ঞানিক নাম কেসিয়া ফিস্টুলা। বাংলার পথে ঘাটে গ্রীষ্মকাল এলেই পুরো গাছ ভরে যায় সোনার মতো ঝলমলে ফুলে। হাজারো সোনালি ফুলে ঢেকে যায় তার প্রতিটি ডাল, যেন সূর্য নিজেই নেমে এসেছে পাতার ভেতর। এ শুধু আমাদের দেশেই নয়, থাইল্যান্ড, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এই গাছ প্রকৃতির এক অপরূপ উপহার। আর থাইল্যান্ডে সোনালু জাতীয় ফুল, সেখানে একে বলা হয় রাজকীয় ফুল। কিন্তু প্রকৃতির এই সোনালী আগুনের ভিতর লুকিয়ে আছে এক বিস্ময়কর গোপন কথা, যা শত বছর ধরে মানুষকে ভাবিয়েছে। এই গাছে আগুন কেন ধরে না? গ্রাম বাংলায় একসময় একটা কথা প্রচলিত ছিল, সোনালু কাঠে আগুন ধরে না, কারণ এতে সূর্যের আশীর্বাদ আছে। শুনলে মনে হয় যেন কোনো পুরাণের গল্প, কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই কথাটা শুধু কুসংস্কার নয়, এর পেছনে আছে বাস্তব ঘটনা। গ্রামে যারা চুলা জ্বালায় তারা জানে সোনালুর শুকনো ডাল আগুনে ধরালেও সহজে জ্বলে না। ধোয়া হয়, ছাই হয়, কিন্তু শিখা ওঠে না। মানুষ এই ঘটনাকে ভেবে নিয়েছিল অলৌকিক কিছু হিসাবে। কারোর কাছে এটি সূর্যেরও আশীর্বাদ, কারো কাছে দেবতার গাছ, আবার কারোর কাছে আগুন প্রতিরোধী রহস্যময় উদ্ভিদ। এবার আসুন দেখি এই গাছের রহস্যটা বিজ্ঞানের চোখে কেমন দেখায়। প্রথম রহস্য, উচ্চ জলীয় অংশ। সোনালু গাছের কোষের ভেতর পানির পরিমাণ অন্যান্য গাছের চেয়ে বেশি। এই জলীয় অংশ কাঠের ভেতরের আগুন ছড়াতে দেয় না, তাই কাঠ শুকিয়ে না গেলে সেটা জ্বলতে পারে না। দ্বিতীয় রহস্য, তেলের অনুপস্থিতি। প্রকৃতির অনেক গাছ, যেমন শাল বা পাইন গাছে রজন বা তেলে ভরা থাকে, যা দ্রুত আগুন ধরে। কিন্তু সোনালুর কাঠে এমন তেল বা রজন প্রায় নেই। ফলাফল, আগুন ধরতে সময় লাগে বা ধরে না। তৃতীয় রহস্য, তাপ প্রতিফলক ফুলের রং।
সোনালুর ফুলের উজ্জ্বল হলুদ রং আসে ক্যারোটিনয়েড পিগমেন্ট থেকে, যা সূর্যের আলো প্রতিফলিত করে দেয়। তাপ ভিতরে ঢুকতে পারে না, ফলে ফুলও পড়ে না। আর চতুর্থ রহস্য বাষ্পীয় শীতলতা। পাতার ছিদ্র বা স্টমাটা দিয়ে নির্গত হয় জলীয় বাষ্প। এতে গাছের চারপাশ হালকা ঠান্ডা আবহাওয়া তৈরি করে, যার কারণে এই গাছ সবসময় কিছুটা শীতল থাকে। এটাই প্রকৃতির বিস্ময়, যেখানে বিজ্ঞান আর কল্পনা একে অপরকে ছুঁয়ে যায়। সোনালু শুধু চোখে সৌন্দর্য নয়, উপকারেও এক বিস্ময়। এর পাতা, ছাল আর ফল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়। বলা হয় এটি হজমে সাহায্য করে, ত্বকের সমস্যা সারায়, এমনকি শরীরের বিষাক্ত উপাদান দূর করে। সোনালুকে প্রকৃতির কুলিং ট্রি বলা হয়, কারণ এর ছায়ায় তাপমাত্রা অন্য গাছের তুলনায় কম থাকে। পথের ধারে লাগানো সোনালু শুধু সৌন্দর্য নয়, বরং গরম শহরের বাতাস ঠান্ডা রাখে। এটি একটি জীবন্ত এয়ার কন্ডিশনারের মতো। সোনালু গাছ দেখতে আগুনের মতো জ্বলজ্বলে, কিন্তু আগুনে না পুড়ে নিজের সোনালী রঙে পৃথিবীকে আলোকিত করে। তার রঙে আছে সূর্যের শক্তি, কিন্তু প্রকৃতিতে আছে শান্তির ছোঁয়া। এই গাছ যেন আমাদের শেখায় সব আলোয় আগুন নয়, কিছু আসে প্রশান্তি হয়ে। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি থেকে আপনি সোনালু গাছ সম্পর্কে কিছু নতুন আর চমকপ্রদ তথ্য জানলেন। পরবর্তী ভিডিওতে আবার হাজির হব প্রকৃতির আর এক রহস্যময় বিস্ময় নিয়ে, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময়। ধন্যবাদ।